অনলাইন ব্যবসার জগতে আজকাল তো সবাই শুধু বিজ্ঞাপনের পেছনেই ছুটছে মনে হয়। চারদিকে খালি পেড অ্যাড, বুস্টিং এইসব। কিন্তু একটা প্রশ্ন মনে আসে যে এই টাকা খরচ না করে বা হয়তো খুব কম খরচে ব্যবসাকে কি লম্বা সময়ের জন্য টেকসই করা যায়? অবশ্যই যায়। আজ আমরা এই অর্গানিক বা স্বাভাবিক পদ্ধতি নিয়েই একটু কথা বলবো। একদম ঠিক। আর এই অর্গানিক পদ্ধতিটা এটা কিন্তু শুধু বিজ্ঞাপন বাদ দেওয়া না, এটা আসলে একটা পুরো কৌশল, একটা স্ট্র্যাটেজি। ও আচ্ছা। এর ভেতরে অনেক কিছু আছে, যেমন ভালো কন্টেন্ট তৈরি করা, তারপর ধরুন সার্চ ইঞ্জিনের জন্য নিজের ওয়েবসাইট বা পেজকে ঠিকঠাক করা, এসইও। এসইও, হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে কানেক্ট করা, সম্পর্ক তৈরি করা, ইমেল ব্যবহার করা, এমনকি নিজের ব্যবসার চারপাশে একটা কমিউনিটি তৈরি করা। কমিউনিটি, ইন্টারেস্টিং। হ্যাঁ, মূল আইডিয়াটা হলো গ্রাহককে নিজের দিকে স্বাভাবিকভাবে টেনে আনা, জোর করে বা ধাক্কা দিয়ে নয়। অনেকে অবশ্য এটাকে ফ্রি মার্কেটিং বলে ফেলে, কিন্তু আসলেই কি এটা ফ্রি? টাকা হয়তো কম লাগছে। টাকা কম লাগে ঠিক, কিন্তু এখানে সময়, মেধা আর শ্রমের যে বিনিয়োগ সেটা কিন্তু অনেক বেশি। সেটাই। তবে আমার মনে হয় এর আসল শক্তিটা অন্য জায়গায়। এটা ধীরে ধীরে গ্রাহকের মনে একটা বিশ্বাস তৈরি করে। একদম। যেটা হয়তো অনেক টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েও সবসময় পাওয়া যায় না। ঠিক বলেছেন। আর এই বিশ্বাসটাই তো লম্বা দৌড়ে কাজে দেয়, তাই না? আজকের আলোচনায় আমরা এই অর্গানিক মার্কেটিংয়ের সেরা কিছু কৌশল আর সেগুলোর সুবিধা নিয়েই কথা বলবো। দারুণ। চেষ্টা করব একটু সহজ করে বোঝার যে কোন পথে হাঁটলে একটা অনলাইন ব্যবসাকে শক্ত, মজবুত একটা ভিত্তির উপর দাঁড় করানো যায়। বেশ, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। প্রায় শোনা যায় কন্টেন্ট ইজ কিং। এই মানসম্মত কন্টেন্ট ছাড়া কি অর্গানিক মার্কেটিং সম্ভব? আর মানসম্মত বলতে ঠিক কি বোঝায়? শুধু কিছু লিখে দিলাম বা ছবি দিয়ে দিলাম, এতেই কি হবে? না না, শুধু লিখলেই বা ছবি দিলেই হবে না। কন্টেন্ট হতে হবে এমন কিছু যা মানুষ আসলেই পড়তে বা দেখতে চায়, কিছু ভ্যালু পেতে চায়। ভ্যালু, রাইট। প্রথমত এটা ইউনিক বা মৌলিক হওয়া চাই, কপি পেস্ট একদমই না, নিজের অভিজ্ঞতা নিজের ভাষায় বলা। দ্বিতীয়ত দেখতে হবে এটা কি গ্রাহকের কোনো প্রয়োজন মেটাচ্ছে, কোনো সমস্যার সমাধান দিচ্ছে, বা হয়তো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে। রেলিভেন্ট হতে হবে। এক্স্যাক্টলি। তৃতীয়ত উপস্থাপনাটাও জরুরি। সহজ ভাষা, পরিষ্কার লেখা, সাথে দরকার মতো ছবি, বা আরো ভালো হয় যদি ভিডিও থাকে। আর চতুর্থ, যেটা প্রায় আমরা ভুলে যাই বা এড়িয়ে যাই, সেটা হলো কন্টেন্টটা সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা, এসইও ফ্রেন্ডলি হওয়া, যাতে মানুষ সার্চ করলে খুঁজে পায়। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। ধরুন কেউ হাতে তৈরি গয়না বিক্রি করেন অনলাইনে। খুব ভালো উদাহরণ। আচ্ছা, তিনি যদি শুধু প্রোডাক্টের ছবি দিতে থাকেন দিনের পর দিন, একটা সময় তো একঘেয়ে লাগবে, তাই না? হ্যাঁ, তা তো লাগতেই পারে। কিন্তু তিনি যদি এর সাথে ধরুন এই গয়নার যত্ন কিভাবে নেবেন, বা কোন অনুষ্ঠানে কেমন গয়না পরলে ভালো লাগবে, অথবা ধরুন এই ডিজাইনটা বানানোর পেছনের গল্পটা কি, এই ধরনের বিষয় নিয়ে লেখেন বা ছোট ছোট ভিডিও বানান। ও, ইন্টারেস্টিং আইডিয়া। তখন কিন্তু মানুষ শুধু ক্রেতা হিসেবে নয়, একজন ফলোয়ার বা অনুসারী হিসেবেও আপনার সাথে যুক্ত হবে। তারা আপনার কাছ থেকে ভ্যালু পাবে, শুধু প্রোডাক্ট নয়। এটাই হলো মানসম্মত কন্টেন্ট, যা আসলে একটা কানেকশন তৈরি করে। দারুণভাবে বোঝালেন। আচ্ছা, এবার আসি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। এটা নিয়ে অনেক টেকনিক্যাল শব্দ শুনি আমরা, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও। একটু সহজ করে যদি বলেন এটা আসলে কিভাবে কাজ করে আর কেন এটা অর্গানিক গ্রোথের জন্য এত জরুরি? আচ্ছা, সহজ কথায় যদি বলি, এসইও হলো গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে তাদের বুঝতে সাহায্য করা যে আপনার ওয়েবসাইট বা আপনার কন্টেন্টটা ঠিক কী নিয়ে তৈরি এবং কেন এটা অন্যদের থেকে ভালো বা বেশি প্রাসঙ্গিক। গুগলকে বোঝানো। হ্যাঁ, অনেকটা তাই। যখন কেউ গুগলে কিছু সার্চ করে, ধরুন লিখলো ঢাকার সেরা অনলাইন বইয়ের দোকান, তখন গুগল চেষ্টা করে সবচেয়ে রেলেভেন্ট আর বিশ্বস্ত রেজাল্টগুলো দেখাতে। এসইও আপনার সাইটকে সেই যোগ্যতা অর্জনে সাহায্য করে। আচ্ছা, আর ওই যে অন পেজ, অফ পেজ বললেন? হ্যাঁ, অন পেজ হলো আপনার সাইটের ভেতরের কাজগুলো, যেমন ধরুন সঠিক কিওয়ার্ড ব্যবহার করা, আকর্ষণীয় টাইটেল দেওয়া, ছবির ঠিকঠাক বর্ণনা বা অল্ট টেক্সট দেওয়া। আর অফ পেজ হলো সাইটের বাইরের সিগন্যাল, যেমন
অন্য ভালো ওয়েবসাইট থেকে আপনার সাইটের লিংক আসা, এটাকে বলে ব্যাকলিংক। ব্যাকলিংক, এটা খুব শোনা যায়। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। এছাড়া সোশ্যাল মিডিয়াতে আপনার কন্টেন্ট শেয়ার হওয়া, এগুলো অফ পেজ সিগন্যাল। আর টেকনিক্যাল এসইও নিশ্চিত করে যে আপনার ওয়েবসাইটটি দ্রুত লোড হচ্ছে কিনা, মোবাইলে সহজে ব্যবহার করা যাচ্ছে কিনা, মানে মোবাইল ফ্রেন্ডলি কিনা। কিন্তু অনেকেই বলেন যে এসইওতে নাকি অনেক সময় লাগে, ফল পেতে ধৈর্য ধরতে হয়। এটা কি সত্যি? এটা 100% সত্যি। এসইও কিন্তু রাতারাতি ফল দেয় না। এটা অনেকটা কি বলে, বাগানে গাছ লাগানোর মতো। যত্ন নিতে হয়, সময় দিতে হয়, তারপর ধীরে ধীরে ফল আসে। ভালো উপমা। কিন্তু একবার যখন নির্দিষ্ট কিছু কিওয়ার্ডে, মানে আপনার ব্যবসার সাথে যায় এমন কিছু সার্চ টার্মে আপনার সাইট ভালো একটা অবস্থানে চলে আসে, তখন কিন্তু বিজ্ঞাপন ছাড়াই আপনি দিনের পর দিন ভিজিটর পেতে থাকবেন। অর্গানিক ট্রাফিক। এটাই তো আসল সুবিধা। একদম। এটা শুধু ট্রাফিক না, এটা আপনার ব্র্যান্ডের প্রতি একটা আস্থাও তৈরি করে যে গুগলও আপনাকে গুরুত্ব দিচ্ছে। তাই এটা একটা দারুণ দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সময় লাগলেও এর ফলটা মিষ্টি হয়। বুঝলাম। আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়ার দিকে যাই। আজকাল তো সবারই ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। শুধু নিয়মিত পোস্ট দিলেই কি অর্গানিক রিচ বাড়ে, নাকি অন্য কিছু বেশি জরুরি? শুধু পোস্ট করাটা তো একতরফা একটা ব্যাপার হয়ে গেল, তাই না? আপনি শুধু বলেই যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া মানেই তো আসলে সামাজিক হওয়া, মানে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা, মেশা। ঠিক, ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, এখানে এঙ্গেজমেন্টটাই হলো আসল কথা। আপনার পোস্টে কতজন লাইক দিল, কী ধরনের কমেন্ট করলো, শেয়ার করলো কিনা, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যালগোরিদম ঠিক করে যে আপনার পোস্টটা আর কতজনের কাছে পৌঁছানো উচিত। তার মানে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। কিভাবে? অনেক উপায় আছে। যেমন পোস্টে প্রশ্ন রাখা, যাতে মানুষ কমেন্টে উত্তর দেয়, মানুষের করা কমেন্টের রিপ্লাই দেওয়া, মাঝে মাঝে পোল বা কুইজ চালানো, ফলোয়ার্সরা যদি আপনার প্রোডাক্ট নিয়ে কোনো ছবি বা লেখা দেয়, যেটাকে আমরা ইউজিসি বলি, সেটা শেয়ার করা। ইউজিসি মানে? ইউজার জেনারেটেড কন্টেন্ট। হ্যাঁ, ইউজার জেনারেটেড কন্টেন্ট। আর ধরুন মাঝে মাঝে লাইভে এসে ফলোয়ারদের সাথে কথা বলা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া। আর এখন তো রিলস বা শর্ট ভিডিওর যুগ, এগুলোতে মানুষ খুব দ্রুত এঙ্গেজ করে। রাইট, রিলস তো খুবই জনপ্রিয়। এইসব এঙ্গেজমেন্ট থেকেই কিন্তু ধীরে ধীরে একটা লয়াল কমিউনিটি তৈরি হয়, যারা আপনার ব্র্যান্ডকে ভালোবাসে, সাপোর্ট করে। আচ্ছা, কমিউনিটির কথা যখন এলো, তখন ইমেল মার্কেটিংয়ের কথাও একটু জানতে চাই। অনেকে মনে করে এটা হয়তো পুরনো হয়ে গেছে। এটা কি সত্যি? আর অর্গানিক গ্রোথে এর ভূমিকাটা কি? না, একেবারেই পুরনো হয়নি। বরং আমি বলবো ইমেল মার্কেটিং হলো আপনার নিজের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে শক্তিশালী চ্যানেলগুলোর একটা। নিজের নিয়ন্ত্রণে থাকা কিভাবে? কারণ যারা আপনার ইমেল লিস্টে সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু স্বেচ্ছায় আপনার কাছ থেকে খবর বা আপডেট পেতে চেয়েছে। এটা অনেকটা সরাসরি কথা বলার মতো একটা পার্সোনাল চ্যানেল। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম বদলালেও আপনার ইমেল লিস্ট আপনারই থাকছে। এটা একটা ভালো পয়েন্ট। আপনি তাদের টার্গেট করে নতুন প্রোডাক্টের খবর দিতে পারেন, বিশেষ ডিসকাউন্ট দিতে পারেন, বা ধরুন কোনো দরকারি টিপস বা ব্লগ পোস্ট পাঠাতে পারেন। আর স্ট্যাটিস্টিক্স দেখায় যে অন্য অনেক মাধ্যমের চেয়ে ইমেলের মাধ্যমে সেলস বা কনভার্সন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তবে হ্যাঁ, সব সময় শুধু বিক্রির কথা বললে হবে না। মাঝে মাঝে তাদের মতামত জানতে চাওয়া, ভালো কোনো কন্টেন্ট শেয়ার করা, এগুলো সম্পর্কটাকে আরও মজবুত করে তোলে। তাই নিজের একটা ভালো ইমেল লিস্ট তৈরি করা আর সেটাকে যত্ন নেওয়া, এটা অনলাইন ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট। একটু আগে আপনি কমিউনিটি বিল্ডিংয়ের কথা বলছিলেন। এটা কি শুধুই একটা ফেসবুক গ্রুপ চালানো, নাকি এর ধারণাটা আরও বড়? আর এর আসল সুবিধাটা কি? ফেসবুক গ্রুপ চালানোটা কমিউনিটি বিল্ডিংয়ের একটা অংশ হতে পারে, কিন্তু এটাই সব না। কমিউনিটি বিল্ডিংয়ের আসল মানে হলো আপনার ব্র্যান্ডের চারপাশে এমন একটা স্পেস বা জায়গা তৈরি করা, যেখানে আপনার কাস্টমার বা ফলোয়ার্সরা নিজেদের মধ্যে কানেক্ট করতে পারে, আইডিয়া শেয়ার করতে পারে, একে অপরকে হেল্প করতে পারে। মানে একটা আপন জায়গা? হ্যাঁ, যেখানে তারা ব্র্যান্ডের সাথে একটা গভীর সংযোগ অনুভব করে। এটা ফেসবুক গ্রুপ হতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, ডিসকর্ড সার্ভার হতে পারে, বা আপনার নিজস্ব ওয়েবসাইটে কোনো ফোরামও হতে পারে। আর সুবিধাটা? আসল সুবিধা হলো যখন একটা শক্তিশালী কমিউনিটি তৈরি হয়, তখন তারা নিজেরাই আপনার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর বা প্রচারক হয়ে যায়। তারা অন্যদের আপনার প্রোডাক্ট বা সার্ভিস রেকমেন্ড করে, পজিটিভ রিভিউ দেয়। এটাই তো সবচেয়ে খাঁটি অর্গানিক মার্কেটিং, তাই না? একদম, মুখের কথাই সেরা বিজ্ঞাপন। ঠিক।
আর এতে করে ব্র্যান্ডের প্রতি মানুষের বিশ্বাস অনেক বেড়ে যায়, বিজ্ঞাপন খরচও কমে আসে। এতগুলো কৌশলের কথা শুনে একটা জিনিস মনে হচ্ছে, অর্গানিক মার্কেটিংয়ে যদি সত্যি সফল হতে হয় তাহলে বোধহয় সবচেয়ে বড় প্রয়োজন হলো ধৈর্য আর লেগে থাকা। ব্যাপারটা কি তাই? নিঃসন্দেহে 100%। অর্গানিক মার্কেটিং হলো ম্যারাথন দৌড়, এটা কোনো স্প্রিন্ট রেস না। এখানে রাতারাতি ম্যাজিক কিছু হয় না। আপনাকে নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, নিয়মিত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে, এসইওর কাজগুলো চালিয়ে যেতে হবে, মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। এই ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটা ভীষণ জরুরি। অনেকেই তো দেখি শুরুতে খুব উৎসাহ নিয়ে করে, কিন্তু হ্যাঁ, এটাই সমস্যা। অনেকেই শুরুতে খুব আগ্রহ নিয়ে শুরু করেন, কিন্তু কয়েক মাস যখন আশানুরূপ ফল দেখতে পান না, তখন হতাশ হয়ে হাল ছেড়ে দেন। এখানেই কিন্তু ভুলটা হয়। সময় দিতে হবে। অবশ্যই গুগলকে আপনার সাইট বুঝতে সময় দিতে হবে, আপনার কন্টেন্ট ইন্ডেক্স করতে সময় দিতে হবে, আবার মানুষকেও আপনার ব্র্যান্ড চিনতে, জানতে এবং বিশ্বাস করতে সময় দিতে হবে। ফল পেতে হয়তো 6 মাস, 1 বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে, কিন্তু একবার যখন ফল আসতে শুরু করে সেটা সাধারণত অনেক দিন ধরে স্থায়ী হয়। তাই ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়াটা মাস্ট। আচ্ছা, এবার একটু ভিডিও কন্টেন্টের দিকে তাকাই। এর জনপ্রিয়তা তো দিন দিন বেড়েই চলেছে। এটা অর্গানিক গ্রোথে কিভাবে সাহায্য করতে পারে? ভিডিও শক্তি তো অঞ্চনা, বিশাল। মানুষ এখন পড়ার চেয়ে দেখতে বেশি পছন্দ করে, এটা আমরা সবাই জানি। একটা জটিল বিষয়ে ভিডিওতে অনেক সহজে বোঝানো যায়। হ্যাঁ, ভিজুয়ালি দেখলে বোঝা সহজ হয়। ঠিক। তাছাড়া আপনি প্রোডাক্ট হাতে নিয়ে দেখাতে পারছেন, ব্যবহার করে দেখাতে পারছেন, এতে ক্রেতার মনে বিশ্বাস অনেক বাড়ে। আপনি বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারেন, যেমন প্রোডাক্ট ডেমো, টিউটোরিয়াল, গ্রাহকদের অভিজ্ঞতা নিয়ে টেস্টিমোনিয়াল ভিডিও, প্রশ্নোত্তর পর্ব বা এফএকিউ সেশন, এমনকি আপনার কাজের পর্দার পেছনের গল্প নিয়েও ভিডিও করতে পারেন। অনেক অপশন তো। হ্যাঁ, যেমন কেউ যদি রান্নার কোর্স বিক্রি করেন, তিনি ছোট ছোট রেসিপি ভিডিও টিজার হিসেবে দিতে পারেন। এটা সম্ভাব্য গ্রাহকদের আগ্রহ তৈরি করবে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব প্ল্যাটফর্মেই এখন ভিডিওর দারুণ কদর। আর এখানেও কি এসইওর ব্যাপার আছে? অবশ্যই আছে। ভিডিও এসইও খুব জরুরি। ভালো টাইটেল দেওয়া, বিস্তৃত ডেসক্রিপশন লেখা, প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা আর একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা, এগুলো আপনার ভিডিওকে বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা, ওই যে আগে বলছিলেন ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট, এই বিষয়টা যদি আরেকটু খুলে বলতেন, কেন এটাকে এত শক্তিশালী বলা হয়? আচ্ছা, ইউজিসি হলো সোজা কথায় সেই কন্টেন্ট যা আপনার প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করার পর আপনার গ্রাহকরা নিজেরাই তৈরি করে এবং শেয়ার করে। যেমন ধরুন, কেউ আপনার রেস্টুরেন্টে খেতে এসে খাবারের একটা দারুণ ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করলো আর আপনাকে ট্যাগ করলো, বা কেউ আপনার কাছ থেকে একটা পোশাক কিনে সেটা পরে ছবি দিল ফেসবুকে, অথবা ধরুন কেউ আপনার অনলাইন কোর্সটা করে উপকৃত হয়ে একটা ভিডিও রিভিউ বানালো। এই সবই হলো ইউজিসি। ও আচ্ছা। এটাকে শক্তিশালী বলার কারণ হলো এটা আসে একজন আসল ব্যবহারকারীর কাছ থেকে। এটা কোনো পেইড বিজ্ঞাপন নয়, তাই মানুষ এটাকে অনেক বেশি খাঁটি, অথেন্টিক আর বিশ্বাসযোগ্য মনে করে। যখন অন্যরা দেখে যে তাদের মতো সাধারণ মানুষ আপনার প্রোডাক্ট ব্যবহার করে খুশি, তখন তাদের মনেও ভরসা জাগে। এটা তো দারুণ ব্যাপার। কন্টেন্টও পাওয়া গেল, আবার বিশ্বাসযোগ্যতাও বাড়ল। ঠিক তাই, এটা আপনার কন্টেন্ট তৈরির চাপও কিছুটা কমায়। আর আপনি চাইলে মানুষকে ইউজিসি তৈরিতে উৎসাহ দিতে পারেন, যেমন একটা ছোট্ট কন্টেস্ট আয়োজন করে বা তাদের পোস্টগুলো নিজের পেজে শেয়ার করে। চমৎকার আইডিয়া। আচ্ছা, অনেক সময় দেখা যায় না দুটো ব্র্যান্ড একসাথে কাজ করছে, বা কোনো ব্র্যান্ড একজন ইনফ্লুয়েন্সারের সাথে কোলাবোরেট করছে। এই পার্টনারশিপ বা কোলাবোরেশন অর্গানিক মার্কেটিংয়ে কতটা কাজে দেয়? এটা খুবই স্মার্ট একটা কৌশল, বিশেষ করে আজকালকার দিনে যখন দুটো কাছাকাছি ধরনের কিন্তু সরাসরি প্রতিযোগী নয় এমন ব্র্যান্ড বা একজন ইনফ্লুয়েন্সার একসাথে মিলে কোনো কাজ করে, তখন আসলে দুজনেই লাভবান হয়। কিভাবে? সবচেয়ে বড় লাভ হলো প্রত্যেকেই অন্যের যে অডিয়েন্স বা ফলোয়ার আছে তাদের কাছে পরিচিতি পায়, ক্রস প্রমোশন হয়। ধরুন একটা অর্গ্যানিক স্কিন কেয়ার ব্র্যান্ড একজন লাইফস্টাইল ব্লগারের সাথে কোলাবোরেট করলো, তারা একসাথে একটা ওয়ার্কশপ করতে পারে বা একটা গিভঅ্যাওয়ে কন্টেস্ট চালাতে পারে। তাতে দুজনেরই রিচ বাড়ে। একদম। এতে স্কিন কেয়ার ব্র্যান্ডটা ব্লগারের ফলোয়ারদের কাছে পৌঁছাবে, আবার ব্লগারও হয়তো নতুন কিছু কন্টেন্ট আইডিয়া পাবে বা ব্র্যান্ডের কাছ থেকে সাপোর্ট পাবে। এর মাধ্যমে নতুন গ্রাহক পাওয়া যায়, ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ে, আর অনেক সময় খরচও ভাগাভাগি হয়ে যায়। এটাকে বলা যায় একটা উইন উইন সিচুয়েশন।
কো-ক্রিয়েটেড কন্টেন্ট যেমন ওয়েবিনার বা ইবুকও খুব জনপ্রিয় এখন। বুঝলাম। আচ্ছা, যাদের ব্যবসাটা মূলত লোকাল, মানে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ, যেমন ধরুন একটা এলাকার কফি শপ বা একটা বুটিক হাউস, তাদের জন্য অর্গানিক মার্কেটিংয়ের বিশেষ কোনো টিপস আছে কি? ওহ, অবশ্যই। লোকাল ব্যবসার জন্য অর্গানিক মার্কেটিং, বিশেষ করে লোকাল এসইও বলতে গেলে লাইফলাইন। লোকাল এসইও? হ্যাঁ, মানে আপনার এলাকার মানুষ যখন আপনার ব্যবসার সাথে সম্পর্কিত কিছু অনলাইনে খোঁজে, যেমন আমার কাছাকাছি ভালো পিৎজার দোকান বা ধানমন্ডিতে বাচ্চাদের কাপড়ের দোকান, তখন সার্চ রেজাল্টে যেন আপনাকে সহজে খুঁজে পায়। এটা তো খুবই দরকারি। এর জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হলো গুগল মাই বিজনেস বা জিএমবি প্রোফাইল। এটা গুগলের একটা ফ্রি টুল। এখানে আপনার দোকানের নাম, সঠিক ঠিকানা, ফোন নম্বর, খোলা বা বন্ধ থাকার সময়, ছবি, মেনু বা প্রোডাক্ট লিস্ট, আর সবচেয়ে জরুরি কাস্টমার রিভিউ, এই সব তথ্য যোগ করা যায়। মানে গুগলে একটা ভার্চুয়াল দোকান? অনেকটা তাই। এই জিএমবি প্রোফাইলটাকে সুন্দর করে সাজানো, নিয়মিত আপডেট রাখা আর কাস্টমারদেরকে রিভিউ দিতে উৎসাহিত করা, এটা লোকাল ব্যবসার জন্য ক্রিটিক্যালি জরুরি। এছাড়াও ওয়েবসাইটে লোকাল কিওয়ার্ড ব্যবহার করা, যেমন উত্তরায় ভালো থাই ফুড বা সিলেটে হ্যান্ডিক্রাফট শপ, এবং বিভিন্ন স্থানীয় অনলাইন ডিরেক্টরিতে আপনার ব্যবসার নাম তালিকাভুক্ত করাও খুব কাজে দেয়। লোকাল ব্যবসার জন্য দারুণ কিছু টিপস দিলেন। আরেকটা বিষয় প্রায়ই শুনি, গেস্ট পোস্টিং বা ব্যাকলিংক পাওয়া। এই ব্যাপারটা কি, আর এটা কিভাবে সাহায্য করে অর্গানিক গ্রোথে? আচ্ছা, গেস্ট পোস্টিং মানে হলো আপনি আপনার এক্সপার্টিজ বা জ্ঞান ব্যবহার করে একটা আর্টিকেল বা ব্লগ পোস্ট লিখলেন, কিন্তু সেটা নিজের ওয়েবসাইটে না দিয়ে অন্য কোনো পরিচিত এবং আপনার ব্যবসার সাথে প্রাসঙ্গিক ওয়েবসাইট বা ব্লগে প্রকাশ করলেন। অন্যের সাইটে কেন? এর সুবিধা হলো আপনি সেই সাইটের যে পাঠক গোষ্ঠী আছে তাদের কাছে পরিচিত হতে পারলেন। তারা হয়তো আগে আপনার ব্র্যান্ড বা আপনাকে চিনত না। এটা আপনার ব্র্যান্ডকে নতুন এক্সপোজার দেয় এবং আপনাকে আপনার ফিল্ডে একজন এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। আর ব্যাকলিংক? হ্যাঁ, যখন আপনি ওই গেস্ট পোস্টে আপনার নিজের ওয়েবসাইটে একটা লিঙ্ক যুক্ত করেন, সেটাকেই বলে ব্যাকলিঙ্ক। গুগল এই ব্যাকলিঙ্কগুলোকে অনেকটা বিশ্বাসের ভোট বা সুপারিশের মতো দেখে। যত বেশি ভালো, অথরিটি সম্পন্ন এবং প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আপনার সাইটে এরকম ভোট বা লিঙ্ক আসবে, গুগল তত আপনার সাইটকে গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য মনে করবে। তার মানে এসইও র্যাঙ্কিং ভালো হবে? ঠিক তাই। ভালো ব্যাকলিঙ্ক পাওয়া এসইও র্যাঙ্কিংয়ের জন্য খুব শক্তিশালী একটা ফ্যাক্টর। তবে এখানে কোয়ালিটি ম্যাটার করে। যেন তেন সাইট থেকে অনেকগুলো লিঙ্ক পাওয়ার চেয়ে একটা ভালো সাইট থেকে একটা লিঙ্ক পাওয়া অনেক বেশি মূল্যবান। তাই সঠিক সাইট নির্বাচন করা, ভালো কন্টেন্ট দেওয়া, এগুলো জরুরি। বেশ, অনেকগুলো কার্যকরী কৌশল নিয়ে আমরা কথা বললাম। যদি খুব সংক্ষেপে, মানে এক কথায় অর্গানিক মার্কেটিংয়ের মূল সুবিধাগুলো বলতে বলা হয়, তাহলে কি বলবেন? বেশ কয়েকটা বড় সুবিধা আছে। প্রথমত, এটা অবশ্যই দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয়ী, কারণ একবার ভালো কন্টেন্ট বা এসইও র্যাঙ্কিং দাঁড়িয়ে গেলে সেটা দিনের পর দিন, মানে বিজ্ঞাপন ছাড়াই ফল দিতে থাকে। সাস্টেনেবল। দ্বিতীয়ত, এটা গ্রাহকের মনে গভীর বিশ্বাস তৈরি করে, কারণ মানুষ বুঝতে পারে আপনি ভ্যালু দিচ্ছেন, শুধু বিক্রি করতে চাইছেন না। তৃতীয়ত, এই বিশ্বাস থেকে তৈরি হয় ব্র্যান্ড লয়্যালটি, মানে মানুষ আপনার কাছে বারবার ফিরে আসে, অন্যদেরও রেফার করে। ঠিক। চতুর্থত, সার্চ ইঞ্জিনে আপনার ভিজিবিলিটি বাড়ে, ভালো অবস্থান পাওয়া যায়, ফলে ফ্রি টার্গেটেড ট্রাফিক আসে। আর সব মিলিয়ে এটা আপনার ব্যবসার জন্য একটা মজবুত এবং টেকসই ভিত্তি তৈরি করে দেয়, যেটা শুধু টাকার জোরে তৈরি করা কঠিন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আজকের বাজারে কম্পিটিশন তো অনেক বেশি। শুধু অর্গানিক মার্কেটিংয়ের উপর ভরসা করে কি খুব দ্রুত এগোনো সম্ভব? মানে পেইড মার্কেটিং বা ডিজিটাল বিজ্ঞাপনের কি একেবারেই প্রয়োজন নেই? এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর একটা। দেখুন, অর্গানিক মার্কেটিং নিঃসন্দেহে ভিত্তি তৈরি করে, বিশ্বাস তৈরি করে, লম্বা সময়ের জন্য আপনাকে বাজারে টিকিয়ে রাখে। এটা হলো শিকড়ের মতো। কিন্তু এটা সময় সাপেক্ষ। আপনি যদি খুব দ্রুত বাজারে পরিচিতি চান, ধরুন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন, সেটার খবর দ্রুত ছড়াতে চান, বা নির্দিষ্ট কোনো সেলস ক্যাম্পেইন থেকে কুইক রেজাল্টস চান, অথবা ধরুন আপনার প্রতিযোগীরা খুব অ্যাগ্রেসিভলি অ্যাড দিচ্ছে, তাদের সাথে পাল্লা দিতে চান, তখন শুধু অর্গানিকের ওপর বসে থাকলে কিন্তু চলবে না। সেখানেই পেইড মার্কেটিংয়ের দরকার। ঠিক, এখানেই পেইড ডিজিটাল মার্কেটিং, যেমন ধরুন ফেসবুক বা গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, এগুলোর শক্তি কাজে লাগে।
এছাড়াও আছে ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে টার্গেটিং করা, রিটার্গেটিং করা, যারা একবার আপনার সাইটে এসছে তাদের আবার অ্যাড দেখানো, এমনকি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক টুলস ব্যবহার করে মার্কেটিংকে আরও কার্যকর করা। এগুলো আপনাকে একদম সঠিক টার্গেটেড মানুষের কাছে খুব দ্রুত পৌঁছাতে সাহায্য করে। তার মানে দুটোই দরকার। আসলে সবচেয়ে ভালো ফল আসে যখন অর্গ্যানিক আর পেইড মার্কেটিংয়ের একটা স্মার্ট কম্বিনেশন বা সমন্বয় করা হয়। অর্গ্যানিক দিয়ে আপনি যে বিশ্বাস, অথরিটি আর পরিচিতিটা তৈরি করছেন, পেইড মার্কেটিং সেটাকে ব্যবহার করে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং ফাইনালি সেলস বাড়াতে সাহায্য করে। একটা আরেকটাকে শক্তিশালী করে তোলে। এই সমন্বয়টা শেখা জরুরি। খুবই জরুরি। যারা এই দুটো জগতের মানে অর্গ্যানিক আর পেড এই দুয়েরই সেরা কৌশলগুলো একসাথেই শিখে নিজেদের অনলাইন ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাদের জন্য কিন্তু সঠিক জ্ঞান আর আপডেটেড থাকাটা খুব দরকার। এ প্রসঙ্গে বলি, যেমন ধরুন এমএসবি একাডেমির এআই ফোকাস ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস কোর্সটা। হ্যাঁ, শুনেছি কোর্সটার কথা। ওই কোর্সটা কিন্তু ঠিক এই সমন্বয়ের জায়গাটাতেই ফোকাস করে। মানে কিভাবে একটা শক্ত অর্গ্যানিক ভিতের উপর দাঁড়িয়ে আধুনিক ডিজিটাল টুলস, বিশেষ করে এআই অটোমেশন ব্যবহার করে ব্যবসাকে দ্রুত গ্রো করানো যায়, এই সমন্বিত জ্ঞানটাই ওখানে একদম প্র্যাকটিক্যালি শেখানো হয়। এটা শুধু থিওরি না, এটা ব্যবসাকে একটা এক্সট্রা গিয়ার দেওয়ার মতো। যারা সিরিয়াসলি গ্রো করতে চান তাদের জন্য এটা দারুণ একটা রিসোর্স হতে পারে। বাহ, চমৎকার বলেছেন। তার মানে দাঁড়ালো, অর্গানিক মার্কেটিং হলো গাছের শক্ত শিকড়ের মতো, আর ডিজিটাল মার্কেটিং হলো সেই গাছের দ্রুত বেড়ে ওঠা ডালপালা আর পাতার মতো। দুটো মিলে একটা সুস্থ আর ফলবান গাছ তৈরি হয়। খুব সুন্দর উপমা। একদম তাই। আজকের আলোচনা থেকে এটা খুব পরিষ্কার হলো যে ধৈর্য ধরে যদি লেগে থাকা যায়, তাহলে অর্গানিক মার্কেটিং যে কোনো অনলাইন ব্যবসার জন্য একটা অসাধারণ সম্পদ হতে পারে। ভালো কন্টেন্ট তৈরি করা, এসইওতে মনোযোগ দেওয়া, মানুষের সাথে জেনুইনলি সম্পর্ক তৈরি করা, এগুলো হয়তো একটু ধীরে কাজ করে, কিন্তু ব্যবসার ভিতটাকে সত্যি মজবুত করে তোলে। একদম। আর শেষ কথা যদি বলি, আজকের এই ডিজিটাল যুগে শুধু একটা কৌশলে আটকে থাকলে পিছিয়ে পড়ার সম্ভাবনাই বেশি। অর্গ্যানিকের যে দীর্ঘমেয়াদী শক্তি আর ভিত তৈরির ক্ষমতা, তার সাথে ডিজিটালের দ্রুত রেজাল্ট আনা আর স্কেল করার ক্ষমতা, এই দুইয়ের সঠিক মিশ্রণটাই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে, অন্যটা সেই বিশ্বাসকে ব্যবসায়িক সাফল্যে রূপান্তর করতে সাহায্য করে। এটাই হলো স্মার্ট মার্কেটিংয়ের মূল কথা। খুবই মূল্যবান আলোচনা হলো। আর আমরা যারা এই পুরো ব্যাপারটা শুনলাম, তাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় না হয়। অর্গ্যানিক আর ডিজিটালের সমন্বয়ের কথা তো হলো, এমনকি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাও উঁকি দিয়ে গেল। একটু ভেবে দেখুন তো, ভবিষ্যতে এআই আমাদের প্রত্যেকের জন্য মার্কেটিংয়ের অভিজ্ঞতাকে ঠিক কতটা ব্যক্তিগত, কতটা পার্সোনালাইজড আর কতটা নিখুঁত করে তুলতে পারে। সম্ভাবনাটা কিন্তু বিশাল, তাই না? এটা নিয়ে ভাবা যেতে পারে।